বানাচ্ছি। বাপের বাড়ি আসা মানে শুধু পছন্দের সব খাবার দাবার, আর তার সাথে মা বাপের আদর তো রয়েইছে। তার সাথে ভাই আবার বায়না করেছে কিছু খাবার খার, তো সবটা আজকে বানালাম। কিরকম হলো লাস্ট পর্যন্ত আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম মনে হচ্ছে কি? একদমই তাই। আমি কোথায় আছি? আমি এসেছি আমার মায়ের কাছে, মানে বাবার বাড়িতে। তো সেখানে সমস্ত কিছু কিভাবে সারাদিন কাটাই, কি করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রবিবারের সকালে ব্রেকফাস্টের জন্য ডিম ভাজা আর লুচি কম্বিনেশন। এইরকম কি তোমরা কেউ খাও? এই যে আমার মা বানাচ্ছে। বাপের বাড়ি কদিনের জন্য গেলে যা হয় আর কি, সব পছন্দের খাবার দাবার গুলো তো খেতেই হবে। তবে লুচি ডিম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল আমার। তোমরা কি কেউ ট্রাই করেছো? তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সবাই মিলে একসাথে মজা করতে করতে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। দেন আজকে ভাই বায়না ধরেছে যে তোর হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো, মানে আমার হাতে। বাপি এনেছে বোনলেস চিকেন, ভাই গেছে সেই জন্য রেগে। ও চিকেনটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি এদিকে অলরেডি ও যেহেতু বায়না করেছে ফ্রাইড রাইসটা মোটামুটি নাকি ভালোই বানায়, এটা বলছে সবাই খেয়ে। কিন্তু চিলি চিকেনটা আমি বানাবো ফার্স্ট পার। শেষ পর্যন্ত যে কি হবে সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কথা বললাম, কার কার পছন্দের কমেন্টে কই ঝটপট বলে দাও। আমার কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে ভীষণ ভালো লাগে। আর বিরিয়ানি আমি একদমই খাই না। তোমাদের কার কোনটা পছন্দের সেটা কমেন্ট করে জানিয়ে দাও কিন্তু আমায়। আর বলতে বলতে রাইস কিন্তু রেডি হয়ে গেছিল। দেন এবার চিলি চিকেনের জন্য তোড়জোড় শুরু। ফ্রাইড রাইসটা এর আগে মোটামুটি প্রায় আমি 5 থেকে 6 বারের মতো বানিয়েছি, তো মোটামুটি ফ্রাইড রাইসটা ভালো মতোই শিখে গেছি বলা যেতে পারে। বাট চিলি চিকেনের পুরো রেসিপিটা একবারে একা কিন্তু এই ফার্স্ট টাইমই বানাচ্ছি, ওই জন্যই কিন্তু একটুখানি রিস্কের ব্যাপার বলা যেতে পারে। বাট যেমন হয় সেই রকমভাবে ম্যাগিনেট করে প্রথমটা রেখেই দিয়েছিলাম। দেন একটা একটা করে ভেজে নিচ্ছিলাম, আর ভাজা হয়ে কিছুটা তুলেও রাখা আছে, তোমরা দেখলে প্রথমে। ওখান থেকে কিন্তু একটা দুটো করে সাবার হয়েই যাচ্ছিল। ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমাদের বাড়ির তো সবাই খেতে ভালোবাসে। আর এই যে বানানোটা হচ্ছে আজকে, এটা সম্পূর্ণ ভাইয়ের আবদারে বানানো। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। চিকেনটা যদি আজকে ভালো হয়ে যায় তাহলে লাখের ব্যাপার, কারণ ফার্স্ট টাইম চিলি চিকেন নিজের হাতে পুরোটা বানাচ্ছি। চিলি চিকেনটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসেছে। তোমাদের দেখে কিরকম লাগলো, কি হয়েছে বলে মনে হয়? দেখো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর তার সাথে তো স্যালাড রয়েছে, আর কিন্তু প্লাস্টিক চাটনি। এই সবগুলোই করেছিলাম আমি, তবে কিন্তু সবাই মিলে হেল্প করে দিয়েছিল। তো খাওয়া দাওয়ার পর কিরকম রিয়াকশন হয়েছিল সবার সেটা কিন্তু তোমাদের পরে বলছি। আমাদের মেয়েদের ক্ষেত্রে একটা কিন্তু প্লাস পয়েন্ট থাকে বাপের বাড়ির ক্ষেত্রে। এটা আমার সাথে যদি কেউ একমত হও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কি বলতো, আমরা যে রান্না করি সেক্ষেত্রে কিন্তু মা, বাপি বা ভাই কখনোই বলবে না খারাপ হলেও সেটা খারাপ। আমার ক্ষেত্রে তো এটা হয়েই থাকে। তোমাদের সাথে কারোর সাথে কি এরকম হয়েছে? তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। দেখো, নেক্সট দিন চলে এসেছি। পটল আলু ভাজা হয়েছিল, চানাচুর মুড়ি গরম গরম খেয়ে নেওয়ার পর মায়ের সাথে একটুখানি গল্প করতে বসে গিয়েছিলাম। আমার ব্লগের মধ্যে তোমরা তো সিকিমের নেচার বিউটি বা আশপাশের পরিবেশ তোমরা দেখতেই পাও। আর এখন যেহেতু বাড়ি আছি, আগের দিনের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করলাম সন্দীপন কিন্তু সিকিম ফিরে গেছে। আমি কদিন এখন এখানে থাকবো। শ্বশুর বাড়িতে কদিন থাকার পরে তবেই কিন্তু আমি এসেছি আমার বাবার বাড়িতে।
সত্যি বলতে কি কুড়েমি বা অলসতা হলো এমন একটা জিনিস সহজে পেলে কিন্তু একদম ছাড়ে না। যেমন ধরো আমার ক্ষেত্রেই হয়েছে, বেশ গত কয়েকদিন ভিডিও কিন্তু সেই রকম ভাবে করাও হয়নি আর কিন্তু আপলোডও করা হয়নি, তার জন্য আমার নিজেরই খুব খারাপ লাগছে। তাই ভাবলাম যে ভিডিওগুলো করে রেখেছি বা করছি এবার থেকে নিয়মিতই আপলোড করব। এখন থেকে তোমরা রেগুলার কিন্তু শর্ট ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। আমি সন্ধ্যেবেলা প্রতিদিন 7টার সময় শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর বড় ভিডিওগুলো ভাবছি এবার থেকে কিন্তু নতুন টাইমে একটা দেবো, সেটা বিকাল 3টের সময়। তোমরা কিন্তু বন্ধুরা ঝটপট দেখে নিও। আর একটা রিকোয়েস্ট করবো তোমাদের, যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হও আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি তো প্লিজ অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সিকিমে যখন আমি থাকি সেখানটাও কিন্তু একদম সবুজে ঘেরা, সেখানকার নেচার বিউটিগুলোও আমার বেশ ভালো লাগে। আর আমার এই বাপের বাড়ির চারিদিকটাও তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম সবুজে সবুজে গাছপালায় ঘেরা। ছাদের মধ্যে দাঁড়িয়ে শ্যাম্পু করেছি আর এইরকমভাবে চুল শোকাচ্ছি, যেটা সিকিমের ক্ষেত্রে একদমই কিন্তু পসিবল হয় না। বিয়ের পর আমাদের বিয়েদের সব থেকে কিন্তু প্রিয় বা পছন্দের জিনিসগুলো থেকে আমরা একটু দূরে হয়ে যাই, কারণ দূর বলা যায় না, সেটা নিজেদের কাছেই কাছে থাকে, কিন্তু সবসময় তো সেখানে আর থাকা হয় না। তো সেই হিসেবে যেমন ধরো এই খাবারের ক্ষেত্রে এখানে শাক ভাজা, বিচে কলা আর বাটা মাছ ভাজা হয়েছে, সাথে রয়েছে চেঙ্গু মাছের ঝাল, যেটা আমার ভীষণ পছন্দের, সিকিমে সত্যিই একদম পায় না। এই খাবারগুলোর মধ্যে তোমাদের কোনটা পছন্দের কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো সন্ধেবেলা মা দিয়ে দিয়েছে চিপস, বিস্কুট আর চা, নিয়ে কিন্তু বসে পড়েছি। আগের দিনে চিলি চিকেনটা খেয়ে ভাই অনেস্টলি বলেছিল যে মোটামুটি খেতে হয়েছে, আর ফ্রাইড রাইসটা নাকি খুব ভালো খেতে হয়েছিল। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।